নামাজ এবং সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এটি এমন একটি আমল যা মুমিন বান্দাকে আল্লাহর সাথে সংযুক্ত করে। সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করে, তার রহমত এবং তার সন্তুষ্টি লাভে বান্দা ধন্য হয়। সুতরাং সেই গুরুত্বপূর্ণ সালাত নামাজ যথাযথভাবে আদায় করা একান্ত জরুরি। আসলে সালাত বা নামাজ শুধুমাত্র দাঁড়িয়ে কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করার নাম না, কোনো রকম রুকু সেজদা করার নাম সালাত না। সালাতের প্রত্যেকটি কাজ আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। নামাজের ওঠা বসা, রুকু সেজদা, নামাজের মধ্যে তেলাওয়াত, দরুদ, দোয়া, প্রত্যেকটি শব্দ আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এমনকি নামাজের মধ্যে যে মনোযোগ, একাগ্রতা, এটাও আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। এর উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন। এজন্যই সালাতের মধ্যে একাগ্রতা এবং মনোযোগের যতটুকু গুরুত্ব আরোপ করা হয়েছে, অন্য কোনো ইবাদতে ততটুকু গুরুত্ব আরোপ করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে ইরশাদ করেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সে সকল মুমিনরাই সফলকাম যারা নামাজে সালাতে বিনীত একাগ্রচিত্ত। সূরাতুল মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিরা দুর্ভোগ, ওই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সকল মুসল্লিদের জন্য রয়েছে শাস্তি। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী। সুতরাং বোঝা গেল নামাজ এমন একটি ইবাদত, নামাজের অন্যান্য কার্যাবলীর সাথে সাথে মনোযোগিতা, একাগ্রতাও বিশেষ একটি রকন, নামাজের অবিচ্ছেদ্য অংশ, যা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ গৃহীত হয় না। সুতরাং যে নামাজ মনোযোগহীনতায় ভরপুর, তাড়াহুড়াপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিধিবিধান বহির্ভূত, সে নামাজ আমাদের কাঙ্ক্ষিত ফল নিয়ে আসবে না। সেই নামাজই কাঙ্ক্ষিত ফল নিয়ে আসবে যে নামাজে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নামাজের পূর্বাপর বিষয়গুলো গুরুত্বের সাথে আদায় করা হবে, যেখানে খুশু খুজুর মূল্যায়ন করা হবে, একাগ্রতার সাথে নামাজ আদায় করা হবে, যে নামাজে রুকু সেজদা ধীরস্থিরতার সাথে আদায় করা হবে, সে নামাজই আল্লাহর কাছে গৃহীত, সে নামাজই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার 14 নম্বর আয়াতে বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। অর্থাৎ নামাজ কায়েম করার উদ্দেশ্য হলো আমার সাথে তোমার সংযোগ, আমাকে স্মরণ করে করে, মনোযোগিতার সাথে, একাগ্রতার সাথে আমাকে স্মরণ করে নামাজ আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের 796 নম্বর বর্ণনা, এমন অনেক মানুষ আছে যারা নামাজ আদায় করে, কিন্তু নামাজের খুশু খুজু না থাকার কারণে, নামাজের রকনগুলো যথাযথভাবে আদায় না করার কারণে তারা নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের পূর্ণ সওয়াব লাভ করতে পারে না। কেউ নামাজ আদায় করে, নামাজের 1/10 সওয়াব পায়, কেউ 1/9, কেউ 8, সপ্তমাংশ, ষষ্ঠমাংশ, পঞ্চমাংশ, চতুর্থাংশ, তৃতীয়াংশ, দ্বিতীয়াংশ, অর্ধেক, বা কেউ পূর্ণ সালাতের সওয়াব লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বোঝাতে চাইলেন, নামাজ তো সবাই পড়ে, কিন্তু পরিপূর্ণ হক আদায় করে সকলে নামাজ আদায় করতে পারে না, যার ফলে নামাজ আদায় করে ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ সওয়াব লাভ করতে পারে না। কেউ নামাজ আদায় করে, কিন্তু তার নামাজ গৃহীতই হয় না, বরং তার মুখের উপর নামাজ ছড়িয়ে দেওয়া হয়, কারণ তার রুকু সেজদা সঠিক হয় না। কেউ নামাজ আদায় করে, কেউ অর্ধেক সওয়াব পায়, কেউ পূর্ণ সওয়াব পায়, কেউ 1/10 সওয়াব পায়, কেউ কম পায়, কেউ বেশি পায়। এর মূল কারণ হলো নামাজের যথাযথ নিয়ম কানুন, নামাজের একাগ্রতা এবং রুকু সেজদা, ফরজ ওয়াজিব সুন্নতগুলো যথাযথভাবে আদায় না করার কারণেই এমনটি হয়ে থাকে।
তো সুতরাং আমাদের মুসল্লিদের বাস্তব অবস্থা হলো ভিন্ন রকমের। নামাজ আদায় করেন ঠিক, মনোযোগিতা থাকে না, একাগ্রতা থাকে না। আবার কেউ কেউ নামাজ এমনভাবে আদায় করেন যে নামাজে ভুলে ভরা। সুতরাং আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া কাম্য, যেন আমরা সঠিকভাবে যথাযথভাবে সালাত আদায় করতে পারি এবং এই সালাত আল্লাহর কাছে গৃহীত হয়। এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারি। প্রকৃত অর্থে এই জাতীয় ভুল ত্রুটির সংখ্যা নেহাতই অনেক, যা এই অল্প সময়ে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া সম্ভব নয়। তবে এই অল্প সময়ে কিছু বিষয় আলোচনা করব। আমরা এ থেকে সতর্কতা অবলম্বন করব এবং আমাদের সালাতকে যথাযথ এবং আরও সঠিকভাবে আমরা আদায় করার চেষ্টা করব। এর মধ্যে একটি বিষয় হলো পবিত্রতা বা ওযু করার ক্ষেত্রে আমরা অনেকেই তাড়াহুড়া করি, কোনো রকম দায়সারাভাবে আমরা ওযু করি। আমাদের মনে রাখতে হবে ওযু হলো নামাজের শর্ত, নামাজ কবুল হওয়ার প্রথম শর্ত। তো সুতরাং যদি ওযু না হয়, তাড়াহুড়া করে ওযু করতে গিয়ে যদি কোনো অঙ্গের কোনো অংশ শুকনো থেকে যায়, তাহলে আমার সে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। আর যে বিষয়টি পূর্ব শর্ত সেটি যদি সঠিকভাবে আদায় না করি, তাহলে তার মাধ্যমে নামাজ কিভাবে সঠিকভাবে আদায় করা যাবে। এজন্য ওযুকে পরিপূর্ণরূপে আদায় করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের 475 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন বিষয় সম্পর্কে অবগত করব না যার কারণে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা উত্তীর্ণ হবে এবং তোমাদের সওয়াব লাভ হবে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন সে আমলটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল ওযু, পরিপূর্ণরূপে ওযু করো। অর্থাৎ পূর্ণাঙ্গ ওযু এটা এমন একটা আমল যে আমলের কারণে বান্দার গুনাহ মাফ হয়ে যায়, তার মর্যাদা উত্তীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বিশেষ বান্দা হিসেবে বিবেচিত হয়। সুতরাং আমরা পরিপূর্ণরূপে ধীরস্থিরতার সাথে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধৌত করে পবিত্রতা এবং ওযু আমরা সম্পাদন করব। অনেক সময় এমন কিছু পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আমরা হই, যার দ্বারা যে অবস্থায় নামাজ আদায় করলে নামাজে একাগ্রতা থাকে না, সেই অবস্থা দূর করেই সালাতে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যেমন কোনো ব্যক্তি প্রচণ্ড ক্ষুধার তাড়না নিয়ে যদি নামাজে দাঁড়ায়, অথবা খাবার উপস্থিত, খাবার সামনে নিয়ে যদি নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজে তার মনোযোগ থাকবে না, খাবারের দিকে তার মনোযোগ চলে যাবে। ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তির যদি পেশাব পায়খানার চাপ বা বেগ নিয়ে নামাজ আদায় করে, তাহলে তার মনোযোগ নামাজে থাকবে না, অন্যদিকে মনোযোগ চলে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1133 নম্বর বর্ণনায় বলেন যে ক্ষুধার তাড়না নিয়ে অথবা ক্ষুধা অবস্থায় খাবার সামনে রেখে নামাজ পড়া যাবে না। এমনিভাবে পেশাব পায়খানার চাপ বা বেগ নিয়ে নামাজ আদায় করা যাবে না। অর্থাৎ এই বিষয়গুলো থেকে পরিহার করে, এই বিষয়ে সম্পাদন করে নিজের প্রয়োজন পূরণ করেই নামাজে দাঁড়াতে হবে, যেন একাগ্রতার সাথে আমরা নামাজ আদায় করতে পারি। সম্মানিত মুসল্লিবৃন্দ, নামাজে সতর অনাবৃত রাখা এটাও অনেকের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। অর্থাৎ আমরা জানি যে সতর ঢাকা ফরজ, পুরুষের ক্ষেত্রে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত আবৃত রাখা ফরজ। সুতরাং নামাজের মধ্যেও এই জায়গাগুলো যদি কোনো ক্রমে অনিচ্ছাকৃতভাবে খুলে যায় বা প্রকাশিত হয়ে যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। কোনো মুসল্লি এত টাইট ফিট জামা পরে আসেন, গেঞ্জি বা প্যান্ট পরে আসেন, শার্ট বা প্যান্ট পরে আসেন যে রুকু বা সেজদার সময় তার কোমরের নিম্নাংশ উন্মোচিত হয়ে যায়, খুলে যায়। এতে করে তার সতর খুলে যাওয়ার কারণে নামাজ নষ্ট হয়ে যাবে। অতএব এক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনোভাবেই এমন টাইট ফিট জামা আমরা পরিধান করব না যার দ্বারা সতর খুলে যায়, অথবা এত টাইট ফিট জামা পরিধান করা বা এত পাতলা কাপড় পরিধান করা যে সতর প্রকাশিত হয়ে যায় বা সতর দেখা যায়, তাহলেও এই জাতীয় জামা কাপড় পরে নামাজ আদায় করা যাবে না। নারীদের জন্য মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই সতর। সুতরাং যখন তারা নামাজে দাঁড়াবে, তখন তারা তাদের সাধারণ কাপড়ের উপরে অতিরিক্ত চাদর অথবা হিজাব পরিধান করে নামাজে দাঁড়াবে, যেন চুল, কান, ঘাড়, গলা, পেট অথবা পায়ের নলা কিংবা হাতের কবজির উপরের অংশ,
এই জায়গাগুলো যেন উন্মোচিত না হয়ে যায়। নামাজের মধ্যে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবজি এই দুটি অংশ বাদ দিয়ে বাকি সব অংশ মহিলাদের জন্য, নারীদের জন্য ঢেকে রাখতে হবে। আর মুখমণ্ডল এবং হাতের কবজি সহ উন্মোচন করার সুযোগ আছে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মোচন করতে বা খুলে রেখে নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছেন। তো সুতরাং যারা নারী আছে, আমাদের মা বোন আছে, তাদেরকে এই ব্যাপারে আমরা সতর্ক করব। অনেক সময় তারা 3/4 জামা পরেই নামাজে দাঁড়িয়ে যান, তাহলে দেখা যায় যে কবজির উপরের অংশ, হাতের নালার কিছু অংশ উন্মোচিত থাকে। এই অবস্থায় তো তাদের নামাজ হবে না। কখনো কখনো কান খোলা রাখেন, অর্থাৎ এমনভাবে হিজাব পরেন বা ওড়নাকে পেঁচান যে কানটা বের হয়ে থাকে, চুলের কিছু অংশ বের হয়ে থাকে, এমনটি করা যাবে না। বরং এই সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখতে হবে এবং যথাযথভাবে গুরুত্ব সহকারে সতর ঢেকেই নামাজ আদায় করতে হবে, তাহলেই নামাজ কবুল হবে, অন্যথায় নামাজ কবুল হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, কাতার পূর্ণ করা এবং কাতার সোজা করা জামাতের সাথে নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যথাযথ গুরুত্ব সহকারে আমাদের কাতার সোজা করার নির্দেশনা দিয়েছেন। ইমামের পিছনে ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে, এভাবে প্রথম কাতার পূর্ণ হবে। প্রথম কাতার পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কাতার পূর্ণ হবে, এরপর তৃতীয় কাতার পূর্ণ হবে। প্রথম কাতার খালি রেখে দ্বিতীয় কাতার পূরণ করা যাবে না, বা দ্বিতীয় কাতার খালি রেখে তৃতীয় কাতারের দাঁড়ানো যাবে না। এক্ষেত্রে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের অবহেলার কারণে কাতার অপূর্ণ থেকে যায় বা কাতার ফাঁক থেকে যায়, আমাদের আরামের কারণে গায়ে গায়ে মিলাতে দাঁড়াতে চাই না। আবার আমাদের জায়নামাজগুলো এত প্রশস্ত, আরামে দাঁড়ানোর জন্যই সম্ভবত বড় জায়নামাজ নিয়ে আসে, যেন আমার জায়নামাজে কেউ পাড়া না দিতে পারে। এক্ষেত্রে দেখা যায় যে দুজনের মাঝে ফাঁকা জায়গা থেকে যায়। তো এই অবস্থাগুলো আমাদের পরিহার করতে হবে। আমরা আরামের জন্য নামাজে আসি নাই, আল্লাহর ইবাদতের জন্য, নিজের দাসত্ব, নিজের গোলামিয়াত প্রকাশ করার জন্যই আমরা নামাজে এসেছি। সুতরাং নিজের আমিত্বকে দূরে রেখে আল্লাহর দাসত্বকে সামনে রেখে নামাজে দাঁড়াতে হবে। এজন্য মিশে মিশে আমাদের দাঁড়াতে হবে। পায়ের গোড়ালিগুলো সোজা হয়েছে কিনা এবং কাঁধে কাঁধ সোজা হয়েছে কিনা এবং একে অপরের সাথে মিশে মিশে দাঁড়িয়েছে কিনা, এটা প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুসল্লির কর্তব্য। প্রত্যেকেই এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখে কাতার পূর্ণ করতে হবে, সোজা করতে হবে। আবু দাউদের 666 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিমুস সুফুফ, তোমরা কাতারগুলোকে সোজা করো। ওয়াহাজু বাইনাল মানাকিব, এবং তোমাদের পরস্পরের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। ওয়াসাদ্দিদুল খালাল, মাঝখানের দুজনের মাঝের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করো। ওয়ালা তাজিরু ফুরুজাত, এবং দুজনের মাঝের খালি জায়গাগুলো খালি রেখো না, ছেড়ে দিও না শয়তানের জন্য, কারণ সেখানে শয়তান এসে তোমাদের ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করবে। ওমান ওয়াসালা সফান, সুতরাং যে ব্যক্তি কাতার সংযোগ স্থাপন করবে, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তাআলাও তার সাথে, ওই বান্দার সাথে সম্পর্ক সংযুক্ত করবেন। ওমান কাতাআ সফান, আর যে ব্যক্তি কাতারকে সংযোগ করবে না, পৃথক রাখবে, কিংবা দুজনের মাঝের খালি জায়গাগুলোকে রেখে দিবে, এভাবে সংযোগ নষ্ট করবে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ককে বিনষ্ট করবেন। তাহলে বোঝা গেল যে কাতার সোজা করা, সংযোগ করা, একে অপরের সাথে মিশে দাঁড়ানো, এটা প্রকৃতপক্ষে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হওয়ার বড় একটি আমল। সুতরাং আমরা কাতার সোজার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখব। সম্মানিত মুসলিমবৃন্দ, নিয়ত করা, নিয়ত শব্দের শাব্দিক অর্থ হলো সংকল্প করা। অর্থাৎ আমি কোন নামাজ পড়ছি, জোহরের ফরজ নামাজ না জোহরের সুন্নত নামাজ, এটা অন্তরে সংকল্প থাকতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেকেই মুখে নিয়ত উচ্চারণ করেন, অন্তরে সংকল্প করেন না। আবার অনেকে মুখেও উচ্চারণ করেন না, অন্তরে সংকল্পও করেন না। বাহির থেকে কোনো রকম এসে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। কোন নামাজ, জোহরের সুন্নত নামাজ না ফরজ নামাজ, এটার তৎক্ষণাৎ তার অন্তরে সংকল্প থাকে না। এমনটি করা ঠিক নয়। ইন্নামাল আমাল বিন্নিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলের মূল্য, আমলের সওয়াব নিয়তের উপর নির্ভর করে। তো সুতরাং কোনো ব্যক্তির নিয়তের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে তার আমল ত্রুটিপূর্ণ হবে, এমনকি নিয়ত না থাকলে তার আমলই হবে না। তো এই জন্য এই বিষয়টি আমরা সজাগ দৃষ্টি রাখবো। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করছি, এরকম সংকল্প যখন আমরা নামাজ শুরু করব এর পূর্বে আমাদের অন্তরে রাখতে হবে। এমনটি যেন না হয় অমনোযোগিতার সাথে, গাফলতের সাথে নামাজ শুরু করে দিলাম, নামাজ শুরু করার পরে মনে হলো কোন নামাজ যেন পড়ছি, এমনটি যেন না হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ,
নামাজে দাঁড়ানো অবস্থায় আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা স্মার্টনেস বজায় রেখে দাঁড়াবো। পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী আছে কিনা, আমি আমার দুই পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে আছে কিনা, নাকি এক পায়ের উপর দাঁড়িয়ে আছে, কখনো ডান পায়ের উপর, কখনো বাম পায়ের উপর, কখনো কুঁজো হয়ে, কখনো একটু বাঁকা হয়ে, কখনো ডান দিকে বাঁকা হয়ে, এভাবে নামাজে দাঁড়ানো যাবে না। সোজা হয়ে স্মার্টনেস বজায় রেখে নামাজে দাঁড়াতে হবে। পায়ের আঙ্গুলগুলো কেবলামুখী রাখতে হবে। ডান দিকে ঘুরানো বা বাম দিকে পায়ের আঙ্গুলগুলো ঘুরিয়ে রাখা এমনটি করা ঠিক হবে না। ঠিক তেমনিভাবে দুই পায়ের মাঝখানে ততটুকুই ফাঁকা রাখতে হবে যতটুকু একজন ব্যক্তির তার গঠন, তার শারীরিক গড়ন, সে অনুযায়ী যতটুকু ফাঁকা রাখা তার জন্য আরামদায়ক ততটুকু ফাঁকা রাখবে। এত অস্বাভাবিক ফাঁকা রাখবে না যে তার নামাজে দাঁড়াতে কষ্ট হয়ে যায়। ঠিক তেমনিভাবে অনেকেই যখন নামাজে দাঁড়ান তাকবীরে তাহরিমা বা তাকবীরের সময় যখন হাত উত্তোলন করেন তখন দেখা যায় যে তারা কেবলামুখী হয়ে হাতগুলোকে, আঙ্গুলগুলোকে, হাতের তালুগুলোকে কেবলামুখী রাখেন না, এভাবে কানের দিকে রাখেন, এভাবে কানের দিকে রাখেন, অথবা কেউ একটু উঁচা করে আসমানের দিকে রাখেন। এভাবে রাখা ঠিক নয়। আঙ্গুলগুলো, হাতের তালুগুলো কেবলামুখী রাখতে হবে স্বাভাবিকভাবে। আবার কেউ যখন হাত উত্তোলন করেন অন্ততপক্ষে কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে, অন্ততপক্ষে কাঁধ পর্যন্ত হাত উঠাতে হবে। কেউ কাঁধ পর্যন্ত হাত উঠায় না, কোনো রকম এভাবে হাত উত্তোলন করে কাঁধ পর্যন্ত যায় না। কাঁধ পর্যন্ত কমপক্ষে, আর কানের লতির আগ পর্যন্ত, কাঁধ থেকে কানের লতি এই সময়ের এই জায়গার মধ্যবর্তী জায়গায় হাত উত্তোলন করতে হবে। তো এরকমভাবে হাত উত্তোলন করা যাবে না যে কাঁধ বরাবর যায় না, তাহলে তো আমার এই তাকবীরই হলো না। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ঠিক তেমনিভাবে নামাজরত অবস্থায় অনেক সময় দেখা যায় মুসল্লিগণ এদিক সেদিক তাকান। এটা নামাজে মনোযোগহীনতার একটি নিদর্শন। কখনো কখনো আকাশের দিকে তাকান, কখনো ডান দিকে কি হচ্ছে, বাম দিকে কি হচ্ছে, কোন মুসল্লি সামনে দিয়ে যাচ্ছে, আমার নামাজে দাঁড়িয়েছি কয় মিনিট বাকি আছে, ঘড়ির দিকে তাকান। এভাবে এদিক সেদিক দৃষ্টিপাত করা অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে নামাজের মধ্যে এদিক সেদিক তাকানোর বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটি হলো ছিনতাই। শয়তান বান্দার নামাজ থেকে কিছু অংশ ছিনতাই করে নিয়ে যায়, ছিনিয়ে নিয়ে যায়। সহিহ বুখারী 751 নম্বর বর্ণনা। তিরমিজির 2863 নম্বর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য। সুতরাং যখন তোমরা নামাজ আদায় করবে তখন তোমরা এদিক সেদিক তাকাবে না, অর্থাৎ মনোযোগের সাথে দাঁড়ানো অবস্থায় সেজদার দিকে তাকাবে। যে অঙ্গের সময় তাকানো, যে অবস্থায় নির্দেশ এসেছে সে সময় সে জায়গায় তাকাতে হবে, অর্থাৎ এদিক সেদিক তাকিও না। ফাইন্নাল্লাহা ইয়ানসিবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত তার মনোযোগ ধরে রাখে এবং এদিক সেদিক না তাকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টিকে ওই বান্দার দিকে নিবিষ্ট করে রাখেন। যতক্ষণ পর্যন্ত বান্দা এদিক সেদিক না তাকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার চেহারা বান্দার চেহারার দিকে ফিরিয়ে রাখেন। আর যখন সে এদিক সেদিক তাকায় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মনোযোগ সরিয়ে নেন। তাহলে বোঝা গেল যে নামাজে একাগ্রতার সাথে এবং দৃষ্টিকে সঠিক জায়গায় রেখে নামাজ আদায় করার গুরুত্ব কত বেশি। সামান্য একটি কর্মের কারণে, ভুলের কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যায় এবং নামাজের সওয়াব বিনষ্ট হয়ে যায়। এই বিষয়েও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাকবীরে তাহরিমা, অন্যান্য তাকবীর, কোরআন তেলাওয়াত, নামাজের অন্যান্য দোয়ার সময় অনেকেই দেখা যায় যে আমরা দোয়া পাঠ করি বা তেলাওয়াত করি, কিন্তু ঠোঁট না নাড়িয়ে, জিহ্বা না নাড়িয়ে, মুখে উচ্চারণ না করে মনে মনে আমরা ওই সকল দোয়া বা তেলাওয়াত করে থাকি মনে মনে। অর্থাৎ মনে মনে চিন্তা করতে থাকি যে সূরা ফাতিহা পড়ছি, মনে মনে চিন্তা করছি দরুদ পড়ছি, তাশাহুদ পড়ছি, আল্লাহু আকবার বলছি। আসলে মনে মনে যদি কেউ তেলাওয়াত অথবা তাকবীরে তাহরিমা, অন্যান্য তাকবীর বা দোয়া বা দরুদ পাঠ করে তাহলে তার কোনো কিছুই আদায় হবে না। কারণ মনে মনে পাঠ করাকে পাঠ করা বলা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা, তুমি পড়ো। পড়া কাকে বলে? পড়া তো দুই প্রকার। এক প্রকার পড়া হলো উচ্চ আওয়াজে পড়া, আর একটা হলো নিচু আওয়াজে মুখ নাড়িয়ে, ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে পড়া। তো সুতরাং এই দুই প্রকার পড়াকেই পড়া বলা হবে, এছাড়া মনে মনে পড়াকে পড়া বলা হবে না। কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা বলার সময় মনে মনে আল্লাহু আকবার বলে তাকবীর বলে তাহলে তো তার তাকবীরে তাহরিমাই হলো না। আর কোনো ব্যক্তির তাকবীরে তাহরিমা যদি না হয় তাহলে তো তার নামাজের সূচনাই হবে না, তার নামাজই হবে না। তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ করা ফরজ,
আর সেটা অনুচ্চ স্বরে ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে আদায় করতে হবে। এই বিষয়টি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এই বিষয়ে আমাদের যথাযথভাবে আমল করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কথা একটু আগেও বলেছি যে দাঁড়ানো অবস্থায় কুজো হয়ে দাঁড়ানো যাবে না, ঠিক তেমনিভাবে বসা অবস্থায় কুজো হয়ে বসা যাবে না। কোনো ব্যক্তির ওজোর থাকলে সেটা ভিন্ন কথা, ওজোর থাকলে মাসালায় কিছুটা ছাড় আছে, কিন্তু যার ওজোর নাই, অবহেলা আছে, সেক্ষেত্রে তাকে অবশ্যই সতর্ক অবলম্বন করতে হবে এবং দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় পিঠকে সোজা রাখতে হবে, সমান্তরাল রাখতে হবে এবং রুকু সেজদার সময় পিঠকে সোজা রাখতে হবে। কেউ কেউ আছে রুকু সেজদার সময় পিঠগুলোকে উঁচা করে রাখেন, কুজো করে রাখেন, এমনটি করা হাদিসে নিষেধ করা হয়েছে। আবু দাউদের 855 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির নামাজ যথেষ্ট নয় যে ব্যক্তি তার রুকু এবং সেজদাতে পিঠ সোজা রাখে না। যে ব্যক্তি তার রুকু এবং সেজদাতে পিঠ সোজা রাখে না, তার নামাজ যথেষ্ট নয়, তার নামাজ কবুল হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা নামাজে তেলাওয়াত করি। আপনাকে যদি ইমাম হিসাবে দাঁড় করানো হয় তাহলে আপনি সুন্দরভাবে সূরা ফাতিহা পড়বেন, মাখরাজের সাথে টেনে টেনে আস্তে আস্তে। কিন্তু আপনি যখন উচ্চ স্বর পরিহার করে অনুচ্চ স্বরে কেরাত পড়েন, তখন কি আপনি সেইভাবেই তেলাওয়াত করেন? এটা আপনি নিজেকে প্রশ্ন করেন। যদি আপনি উঁচু আওয়াজের সময় সুন্দর করে আওয়াজ করে টেনে টেনে মাখরাজের সাথে আস্তে আস্তে পড়েন, আর অনুচ্চ স্বরে নামাজে খুব দ্রুত কোনো রকম নামাজ আদায় করলেন, তেলাওয়াত করে ফেললেন, 1 মিনিটও লাগলো না, আধা মিনিটের মধ্যে সূরা ফাতিহা শেষ, তাহলে তো এখানে দ্বিমুখী নীতি অবলম্বন করলেন। এই নামাজ কি কবুল হবে? এজন্য আস্তে নামাজের সময়ও উচ্চ স্বরে নামাজের মতোই আস্তে আস্তে সুন্দর করে মাখরাজের সাথে, তার তিলের সাথে, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করতে হবে। সেখানে দোয়া দরুদ আমরা যা পাঠ করব আস্তে আস্তে পড়ব, এখানে আমরা দ্রুততা পরিহার করব। পূর্ণ নামাজে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার বলে হাত বাঁধব, তখন পরিপূর্ণ নামাজে 4 রাকাত নামাজ বিশিষ্ট হোক বা 2 বা 3 রাকাত, পুরা নামাজের মধ্যে শুধুমাত্র প্রথম রাকাতেই সানা পড়ার পরে আউযুবিল্লাহ পড়তে হয়, আর বাকি অন্য কোনো রাকাতে আউযুবিল্লাহ পড়তে হয় না। অনেকেই দেখা যায় যে প্রত্যেক রাকাতেই কেউ কেউ আউযুবিল্লাহ পড়তেছেন, বিসমিল্লাহ পড়তেছেন। শুধুমাত্র আমরা যখন নামাজ শুরু করব, নামাজ শুরু করার পর সানা পড়ব, সানা পড়ার পর যেহেতু সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। আউযুবিল্লাহ এজন্য পড়ব যেহেতু নামাজের মধ্যে এখনই আমার প্রথম তেলাওয়াত, এজন্য আউযুবিল্লাহ পড়তে হবে। আর যেহেতু সূরা ফাতিহা পড়ছি, সূরা ফাতিহার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়তে হবে। প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। তো সুতরাং প্রথম রাকাতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। অন্যান্য রাকাতে সূরা ফাতিহা পড়ার সময় আমরা আউযুবিল্লাহ পড়ব না, শুধু বিসমিল্লাহ পড়ব। এমনিভাবে সূরা ফাতিহার পর যখন আমরা সূরা মিলাবো, আমি কোন সূরা মিলাচ্ছি, যদি সেটা সূরার শুরু হয়, যেমন সূরা আলাম তারা কাইফা, কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অবশ্যই বিসমিল্লাহ পড়ব। আর যদি এমন এক জায়গা থেকে আমি তেলাওয়াত করি, যেমন সূরা কাহাফের মাঝখানের কোনো অংশ থেকে বা শেষের কোনো অংশ থেকে, অথবা সূরা ওয়াকিয়া বা সূরা ইয়াসিনের মাঝখানে বা শেষের কোনো অংশ যেটা সূরার শুরু না, তাহলে সেক্ষেত্রে বিসমিল্লাহ পড়া জরুরি না, বিসমিল্লাহ পড়তে হবে না। অনেকেই দেখা যায় যে বিসমিল্লাহ পড়তে পড়তে এত অভ্যস্ত হয়ে গেছে যে সেজদাতে যাও বিসমিল্লাহ পড়ে সুবহান রাব্বিয়াল আলা পড়েন। কেউ কেউ বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ার আগে বিসমিল্লাহ পড়েন। এমনটি করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেন নাই। তিনি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, আমাদের নামাজ তার সাথে মিলাতে হবে, তার অনুরূপ নামাজ আদায় করতে হবে। অতএব আউযুবিল্লাহ বিসমিল্লাহর পাঠ কখন কোন পদ্ধতিতে করতে হবে এটি আমাদের জানা জরুরি এবং সে অনুপাতে আমাদের আমল করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, রুকু সেজদা একটা হলো কোনো রকম করা। হাদিসে এসেছে যে কেউ কেউ নামাজ আদায় করে মুরগির বা মোরগের ঠোকরের ন্যায় রুকু এবং সেজদা করে ফেলে। আসলে সেই রুকু, সেই সেজদা আল্লাহর কাছে গৃহীত নয়। অবশ্যই রুকু সেজদা, রুকু থেকে দাঁড়িয়ে এবং 2 সেজদার মাঝখানে বসে ধীরস্থির অবস্থান করতে হবে, শান্তভাবে রুকু করতে হবে, রুকু থেকে শান্তভাবে দাঁড়াতে হবে এবং ধীরস্থিরভাবে সেজদায় যেতে হবে। সেজদা করে 2 সেজদার মাঝে ধীরস্থিরভাবে বসতে হবে, আবার ধীরস্থিরতার সাথে সেজদায় যেতে হবে। এভাবে শান্তভাবে ধীরস্থিরভাবে রুকু সেজদা কাউমা জালসা আদায় করতে হবে। হাদিসে এসেছে সহিহ বুখারীর 757 নম্বর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। এক সাহাবী মসজিদে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন।
নামাজ শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি যাও, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই ব্যক্তি আবার নামাজ পড়লো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার বললেন। এভাবে 3 বার ঘটনা ঘটলো। ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এর থেকে ভালোভাবে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন কিভাবে রুকু করতে হবে, রুকু থেকে দাঁড়াতে হবে, সেজদা করতে হবে, 2 সেজদার মাঝখানে কিভাবে বসতে হবে, কতক্ষণ বসতে হবে, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিলেন। তাহলে বোঝা গেল রুকু সেজদা ধীরস্থিরতার সাথে করা, রুকুর পরে ধীরস্থির হয়ে দাঁড়িয়ে থাকা, 2 সেজদার মাঝখানে ধীরস্থির হয়ে অল্প সময় বসা, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে ওয়াজিব বলা হয়েছে, যাকে ফিকহের পরিভাষায় তা'দিলুল আরকান বলা হয়। রকনগুলোকে ধীরস্থিরভাবে আদায় করতে হবে। অনেকে সেজদা করেন কিন্তু নাক জমিনে রাখেন না, কোনো রকম শুধু কপাল জমিনে রাখেন, নাক রাখেন না। আসলে এভাবে সেজদা আদায় হবে না। সেজদা করতে হবে নাক এবং কপাল উভয়টির সমন্বয়ে একসাথেই জমিনের উপর রেখে সেজদা আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 812 নম্বর বর্ণনায় তিনি বলেন যে 7টি অঙ্গের মাধ্যমে সেজদা করতে হবে। তিনি ইশারা করে দেখালেন যে মুখমণ্ডল, কপাল এবং নাকের দিকে ইশারা করলেন যে মুখমণ্ডল দ্বারা উদ্দেশ্য কপালও জমিনে রাখতে হবে, নাকও জমিনে রাখতে হবে, উভয় হাত, উভয় পা এবং উভয় হাঁটু জমিনে রাখতে হবে, তাহলেই সেজদা হবে। তো সুতরাং এ ব্যাপারেও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমাদের খেয়াল রাখতে হবে যে আমার নাক জমিনে লেগেছে কিনা। যদি না লেগে থাকে তাহলে কিন্তু সেজদা হবে না। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাপড় নিয়ে খেলাধুলা করবে না, কাপড় গুটাবে না। নিজের কাপড় ইস্তারির ভাঁজ মার ভেঙে যাবে, এজন্য কাপড় গুটিয়ে গুটিয়ে কোনো রকম সেজদা করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নিজের চুল বারবার ঠিক করা, পুরুষের যদি বাবরি চুল থাকে, বড় চুল থাকে, সেজদার সময়, রুকুর সময় তার চুল সামনের দিকে চলে যাবে, এজন্য বারবার চুল গুটিয়ে নেওয়া, ঠিক করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটি মাসালা অনেকে জানতে চান যে সেজদার সময় নাক আগে রাখবো না কপাল আগে রাখবো। আসলে আমাদের সমাজে প্রচলন আছে যে নাক আগে রাখা, এরপর কপাল রাখা। সম্ভবত এটা এই জন্যই বলা হয় যেন কোনো ব্যক্তির নাকটা জমিনে স্পর্শ করা থেকে বাদ না পড়ে, এজন্য নাকের কথা আগে বলা হয়। কিন্তু সঠিক বক্তব্য হলো যে নাক এবং কপাল একসাথে রাখবে, নাক আগে রাখতে হবে, কপাল পরে রাখতে হবে, এরকম কোনো সঠিক নির্ভরযোগ্য মাসালা নাই। সঠিক মাসালা হলো একসাথেই রাখা। সম্মানিত মুসল্লিবৃন্দ, সালাম ফেরানোর সময় অনেকে মাথা ঝুঁকিয়ে সালাম ফিরায়, এভাবে মাথা ঝুঁকিয়ে, এভাবে মাথা ঝুঁকিয়ে, এমনটি করা নেই। নিজের সজাগ সঠিক রেখে সোজা থেকে এভাবে মাথা ফিরিয়ে সালাম ফিরাবো। মাযবুক ব্যক্তিরা অনেক সময়, মাযবুক ব্যক্তি তো কাকে বলে আপনারা জানেন, যাদের নামাজের প্রথম 1-2 রাকাত ছুটে গিয়েছে তাদেরকে ফিকহের পরিভাষায় মাসবুক বলা হয়। তো মাসবুক ব্যক্তিরা যখন জামাতে আসেন, জামাতে এসে দেখেন যে ইমাম সাহেব সেজদাতে আছেন, উনি কী করেন? অপেক্ষা করেন। কেন? কখন তিনি বসবেন। আবার অনেকেই ইমামকে যখন দেখেন যে বসা আছেন, তিনি অপেক্ষা করেন দাঁড়ানোর, যে ইমাম কখন দাঁড়াবেন, এই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকেন। এটা ভুল প্রচলন। সঠিক প্রচলন হলো আপনি ইমামকে যে অবস্থায় পেয়েছেন সে অবস্থাতেই শরিক হবেন। বাকি রুকু যেহেতু পান নাই, সুতরাং সেই রাকাত ধর্তব্য হবে না, কিন্তু আপনি ইমামের সাথে একটা সেজদাও যদি পান সেটার সওয়াব আপনি পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 591 নম্বর বর্ণনায় এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন যে তোমরা এসে ইমামকে যে অবস্থায় পাও, ইমাম যা করে তোমরা তাই করো। মাযবুক ব্যক্তি অনেক সময় ইমামের সালাম ফেরানো শুরু করলে দাঁড়ায় যান, অর্থাৎ ইমাম মাত্র সালাম শুরু করেছেন আসসালামু আলাইকুম, যেহেতু ওনার নামাজ এখনও বাকি আছে, উনি কী করেন? ইমামের সালাম শেষ হওয়ার আগেই দাঁড়িয়ে যান। আবার অনেক সময় দেখা যায় যে ইমাম সালাম শেষ করেন নাই, তার আগেই দাঁড়িয়ে যান। এক্ষেত্রে সঠিক মাসালা হলো যে আমার নামাজ যদি প্রথম থেকে কিছু অংশ ছুটে যায়, একাকী নামাজ আদায় করার জন্য ইমামের সালামের পরে দাঁড়াতে হয়, তাহলে সেক্ষেত্রে ইমামের 2 সালাম শেষ করার পর দাঁড়াতে হবে। ইমাম যখন 2 সালাম শেষ করবেন, ডান দিকে সালাম বাম দিকে সালাম শেষ করবেন, আপনি যখন শুনবেন যে আওয়াজটা শেষ হয়ে গেছে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন। এমনিভাবে অনেকেই বিনা কারণে চোখ বন্ধ করে নামাজ আদায় করেন, এটিও করা যাবে না। নামাজে হাই আসে, হাঁচি কাশি আছে, এটাকে প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। কোনোভাবেই হাই তোলা যাবে না, প্রতিরোধ করার চেষ্টা করতে হবে। আর যদি আসেই তাহলে মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে, হাত দিয়ে প্রতিরোধ করতে হবে। অনেক সময় দেখা যায় যে ইমাম সাহেবের ভুল হয়, মুক্তাদিরা আল্লাহু আকবার বলে ইমামকে সংশোধন করেন, এটা ঠিক না।
মুক্তাদিদেরকে সুবহানাল্লাহ বলে সতর্ক করতে হবে। আমাদের সমাজে এটা বহুল প্রচলন। আল্লাহু আকবার বলে ইমামকে সতর্ক করেন, সুবহানাল্লাহ বলে সতর্ক করবেন। এমনিভাবে কোনো মাসবুক ব্যক্তি তার নামাজ যদি কিছু অংশ থেকে যায়, ইমাম কোনো কারণে সাউ সেজদা দেওয়ার জন্য সালাম ফিরায়, তাহলে মাসবুক ব্যক্তিকে সালাম ফিরাবেন? এক্ষেত্রে মাসালা হলো মাসবুক ব্যক্তি সালাম ফিরাবেন না, তিনি তার স্বাভাবিক অবস্থায় থাকবেন। তিনি শুধুমাত্র ইমামের সাউ সেজদাতে অংশগ্রহণ করবেন, তিনি ইমামের সাথে সালাম ফিরাবেন না। ঠিক তেমনিভাবে অনেকেই আরেকটা ভুল করেন, যে ভুলে অনেক সময় ইমামের সাথে সালাম ফিরিয়ে বসে থাকেন। তিনি মনে করেন যে তার নামাজ শেষে আবার পুনরায় নামাজ আদায় করে, এমনটি ঠিক না। বরং কেউ যদি ভুলে ইমামের সাথে দুইটা সালাম ফিরিয়ে ফেলেন, তাহলে তার যদি পরবর্তীতেও স্মরণ হয়, নামাজ ভঙ্গের কোনো কারণ সংঘটিত না হয়, তাহলে তিনি ওই অবস্থাতে দাঁড়িয়ে যাবেন, তিনি নামাজ পূর্ণ করবেন, পরিশেষে সাউ সেজদা আদায় করবেন। আসলে এরকম অনেক মাসালা আছে, যে মাসালাগুলো আলোচনা করার জন্য আরও সময় প্রয়োজন। মোট কথা হলো আমরা জানার চেষ্টা করি, আমরা যত জানবো আমাদের নামাজ তত সুন্দর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।